যার জন্য আমার দেরি হয়ে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুগণ, এই ২রা মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন, যেদিন এই জেলটির প্রতিষ্ঠাতা আসম আব্দুর রব ভাই যে পতাকাটাই এখন আমরা ৯ মাসের যুদ্ধের মধ্য দিয়ে যে দেশটি আমরা পেয়েছি, যে মানচিত্র পেয়েছি, যে পতাকাটা পেয়েছি এবং জাতীয় সঙ্গীত পেয়েছি, সেই পতাকাটা আসম আব্দুর রব ভাই সেদিন ২রা মার্চ সেই কলা ভবনের সামনে উত্তোলন করেছিলেন। তারই ধারাবাহিকতায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ শুরু হয়। আমরা সেই যুদ্ধে আমরা জয়লাভ করি। স্বাধীনতা যুদ্ধ আমাদের একটি বিরাট অর্জন, একটি দেশ, একটি পতাকা, একটি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমরা এই দেশটি পেয়েছি। আমরা সেই ৭১-এর যুদ্ধের পর এই দেশটা আমাদের কাছে রাখতে পারিনি। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম, এখানে অনেক মুক্তিযোদ্ধাই আছেন মঞ্চে। সিরাজ মিয়া বেরিয়ে যাচ্ছে, উনিও একজন মুক্তিযোদ্ধা। এই দেশটি চলে যায় ওই হায়ানাদের হাতে। আপনারা দেখেছেন ৭২ থেকে ৭৫ 15ই আগস্টের আগ পর্যন্ত কিভাবে সেই হায়ানার দল, যে দলটি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, সেই দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত দল যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, উনি ওনার মেয়ে গত ১৬ বছর যে বাংলাদেশে যে তাণ্ডব লীলা, লুটপাট, অর্থ পাচার, মানুষ খুন থেকে শুরু করে যা করেছে, বঙ্গবন্ধু সেই শেখ মুজিবুর রহমান সাহেব ৭২ থেকে ৭৫ ৩২,০০০ রাজনৈতিক কর্মী, জাসদ সহ, জাসদের গণবাহিনীর সদস্য সহ, সরবরা পার্টি কংগ্রেস সিরাজ শিকদার সহ ৩২,০০০ বামপন্থী কর্মীকে হত্যা করেন ওই রক্ষী বাহিনীর মাধ্যমে। ওই সময় থেকে তারা গণহত্যা শুরু করে এবং তার ধারাবাহিকতায় তার কন্যা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আবারও সেই পারিবারিক শাসন প্রতিষ্ঠা করার জন্য উনিও ২,০০০-এর অধিক লোক হত্যা করেন। লুটপাটের তো চিত্র আপনারা জানেন, কি পরিমাণ লুটপাট, অর্থ পাচার এই দেশ থেকে করেছে। আমাদের অর্থনীতিটাকে ফোকলা অর্থনীতিতে পরিণত করেছে। সবার এখানে অনেক বড় বক্তৃতা করেছে। আমরা এই বক্তৃতা করে যাচ্ছি সেই ৬৯ সাল থেকে, কিন্তু গত ৫৩ বছর ৫৪ বছর এই দেশটা এইভাবেই চলছে। এবার অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, খুনি হাসিনার সেই পারিবারিক শাসনের বিরুদ্ধে আমরা রাজপথে লড়াই সংগ্রাম গড়ে তুলি। জাসদ সহ
আমাদের সেই লড়াই সংগ্রামে ধারাবাহিকতায় ছাত্র জনতার যে গণ-অভ্যুত্থান, এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি ফ্যাসিস্ট হাসিনা পলায়ন করতে বাধ্য হয়। সেই খুনি হাসিনা শুধু পালায়নি, তার ৩০০ এমপি, তার দলের নেতা কর্মীরা সহ এই দেশ থেকে পলায়ন করে চলে গিয়েছে। এমনকি মসজিদের ইমাম সহ পলায়ন করেছে। এরকম একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। ৫ তারিখের পর আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম। আমরা মনে করলাম এবার একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমরা গণতন্ত্র মঞ্চ, ওই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী রববাড়িতে সংস্কারের কথা বলতেন, আমরা গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে সেই সংস্কার কর্মসূচি আমরা নিয়ে আসলাম। সারা দেশে আমরা যখন সংস্কার কর্মসূচি নিয়ে মাঠে আছি, মানুষ তখন বলতেন এটা কি জিনিসটা, কি সংস্কার। কিন্তু আজকে এই সংস্কার গণদাবিতে রূপান্তরিত হয়েছে। আমরা গণতন্ত্র মঞ্চ এখন ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। সংস্কার কর্মসূচি আমরা এই দেশের প্রয়োজনীয় সংস্কার করে আমরা একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। শপথের বক্তৃতা আমি শুনেছি, তার মধ্যে হতাশা কাজ করছে। স্বাভাবিকভাবে আমাদের হতাশা আছে যে আমরা কি করছি, কোথায় যাচ্ছি, এই সংস্কার কর্মসূচি কতটুকু বাস্তবায়ন করতে পারব, সেটা নিয়ে আমরা খুবই চিন্তার মধ্যে আমরা অতিবাহিত করছি। আমরা ওই বিএনপি নেতৃত্বাধীন জোট, তাদের ২৭ দফা ছিল, আমাদের গণতন্ত্রের ১৪ দফা ছিলেন। এই ১৪ দফাকে আমরা ৪ দফার মধ্যে ঢুকিয়ে ২৭ দফা ৪ দফাকে আমরা ৩১ দফায় রূপান্তরিত করি। এখন সেই ৩১ দফা বাস্তবায়নের লড়াই সংগ্রাম করার জন্য আমরা মাঠে কাজ করার চেষ্টা করছি। কিন্তু সংস্কারের কি হবে? কেউ বলছেন ৩১ দফায় সংস্কার কর্মসূচি, যে আমরা যে সংস্কারের জন্য নতুন একটি রাজনীতি মাঠে নিয়ে আসলাম, সেটা কি হবে? বন্ধুগণ, এরকম পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের দিন অতিবাহিত হচ্ছে। ৭১-এর পরাজিত শক্তি, ২৪-এর পরাজিত শক্তি, আবার তারা নতুন করে ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই দেশটিকে যাতে স্থিতিশীল দেশ না হয়, অস্থিতিশীল করার জন্য এই ২৪-এর সেই পরাজিত শক্তি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার জন্য আস্ফালন করছে। আজকের এই সভা থেকে, এই পতাকা উত্তোলন দিবস থেকে আপনারা যারা যে করেন, আপনাদেরকে শপথ করতে হবে আর যেন ওই পরাজিত শক্তি বাংলার মাটিতে আর ফিরে না আসতে পারে, তার জন্য আপনাদের আমাদের সবাইকে শপথ গ্রহণ করতে হবে। কোনোভাবে এই পরাজিত শক্তি, যার বাবার হাত দিয়ে ৩২,০০০ বামপন্থী কর্মী, আমাদের অনেক বন্ধু আত্মাহুতি দিয়েছেন ওই লক্ষ্মী বাহিনীর
আমি নিজেও রক্ষী বাহিনীর শিকার হয়েছিলাম। মাওলানা ভাসানীর ওখানে আশ্রয় নিয়ে আমার জীবন রক্ষা করেছিলাম। এই শক্তি এবং তার কন্যার যে শক্তি, তারা কি করলেন, ওই তার বাবার পদাঙ্ক অনুসরণ করে, যা তার যে বাবা কমরেড সিরাজ শিকদারকে হত্যা করেছেন এবং কমরেড সিরাজ শিকদারের হত্যার মধ্য দিয়ে এক ক্রসফায়ার শুরু করেছিলেন এবং সেটার জবনিকাবাদ করেছেন তার কন্যা শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা। আমরা বলবো এই অর্থ পাচারকারী, লুটপাটকারী, মানুষ খুনি হাসিনা আর যেন এই দেশের মসনদে না আসতে পারে, তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করে আমাদেরকে টিকে থাকতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে